হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ফ্রেমস। তো আশা করি তোমরা ভিডিও থাম্বনেল দেখে বুঝতেই পারছো কোন টপিক রিলেটেড ভিডিও আসতে চলেছে। তো আজকে আমি বানাবো দুধ পনির। তো দুধ পনির বানানোর জন্য সবার ফার্স্টে আমি পনিরটা ফ্রিজ থেকে বের করে নিলাম। তো জম্মুতে এতটাই ঠান্ডা পড়েছে, দেখো পনিরটা নর্মাল আমি ফ্রিজে রেখেছিলাম, ডিপেও রাখিনি। আর দেখতে পাচ্ছ তোমরা পনিরটা পুরো বরফ হয়ে গেছে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো সবার প্রথমেই আমি পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। তোমরা তোমাদের সাইজ মতো করে টুকরো করে পনিরটাকে কেটে নিতে পারো। দুধ পনিরের জন্য আমি মশলার যে পেস্টটা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত, চারমগজ আর কাজু বাদামটা প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। দেন তারপরে আমি আদার টুকরো দিয়েছি কয়েকটা, আর দিয়েছি এখানে স্বাদ মতো কাঁচা লঙ্কা। এটাকে আমি এবার পেস্ট করে নেব। এরপর আমি অন্যদিকে ছোট ছোট টুকরো করে রাখা পনিরগুলো ভেজে নেব। তো সেই জন্য আমি ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়েছি, আর পনিরগুলোর টুকরোগুলো আমি এরপর দিয়ে দিলাম। যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো আজকে আমি পনিরের সাথে বানাবো মটরশুঁটির কচুরি। তো তার জন্য মটরশুঁটিটাকে আমি ছাড়িয়ে একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মটরশুঁটি, কয়েকটা আদার টুকরো, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো আর নুন সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে ওটা একটা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে তারপর ওই মটরশুঁটির পেস্টটা দিয়ে হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো আমি এই মটরশুঁটির পেস্টটা করেই রেখেছিলাম আগের দিন, তো তাই জন্য তোমাদেরকে শেয়ার করতে পারিনি সেটা। আর এখানে আমি নিয়ে নিয়েছি তার সাথে ময়দাটার মধ্যে সামান্য কালো জিরে দিয়েছি আর দিয়েছি একটু সাদা তেল। দেন তোমরা তোমাদের মতন করে ময়দাটা মেখে নেবে। তো এই যে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর ময়দার ডোটা আমি খানিকক্ষণের জন্য চাপা দিয়ে ঢেকে রেখে দেবো। তো এদিকে আমার পনির ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমি পনিরটাকে ফ্রাইং প্যান থেকে তুলে গোটা গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো তারপরে গরম মশলাগুলো যখন হয়ে হালকা লাল লাল হয়ে একটু সেন্ট আর বেরোবে, তখন আমি ওই যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দেব। এরপর এখানে আমি দিয়ে দেব স্বাদ মতো জিরে গুঁড়ো, স্বাদ মতো কাশ্মীরি মির্চ, আর দিয়ে দেব স্বাদ মতো নুন আর একটু স্বাদ মতো চিনি। এরপর এগুলো সমস্ত মশলাগুলো দেওয়ার পরে পেস্টটাকে একটু ভেজে নেব। ভাজার পর যখন হালকা তেল ছেড়ে আসবে তখন আমরা 1 কাপ এখানে দুধ দিয়ে দেব। আর এখানে আমি শুধুমাত্র দুধটাই ব্যবহার করেছি, যেহেতু আমি দুধ পনির বানাবো, আর কিন্তু কোনো রকম জল ইউজ করিনি এখানে আমি। এরপর যখন দুধটা ফুটে আসবে তখন ওই ভেজে রাখা পনিরগুলো এখানে আমি দিয়ে দেব। তারপরে হালকা একটু নাড়াচাড়া করে পনিরটা আমি নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ আমার পনিরটা এখানে রেডি হয়ে গেছে। তো এখানে মটরশুঁটি কচুরিটার জন্য যে ময়দাটা আমি মেখেছিলাম সেগুলো আমি লেচি কেটে নিয়েছি। তো এখানে যে মটরশুঁটির পুরটা আমি বানিয়েছি সেটা এক একটা লেচির মধ্যে ভরে তার মুখটা বন্ধ করে আমি লুচিগুলো ভেজে নেব। মটরশুঁটির কচুরিটা আমার রেডি। এরপর আমি এটা সার্ভ করব। খাবার রেডি, দেখো তো খেয়ে বলো কেমন হয়েছে। কেমন হয়েছে? অসাধারণ। থ্যাংক ইউ। একটু জুডিও যাবো ভাবলাম বিকেলবেলা, তো সেই জন্য আমরা আজকে রেডি হয়ে গেলাম জুডিও যাওয়ার জন্য দুজন মিলে। তো জুডিওতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি কালেকশন এসেছে না এসেছে।
তো আমরা জুডিও পৌঁছে গেছি। সবার ফার্স্টেই গ্রাউন্ড ফ্লোরে উইমেন্স কালেকশন আছে। তো সব রকমের জিনিসই এখানে পাওয়া যায়। উইন্টার কালেকশন এখনও অবধি জম্মুতে আসেনি। আমরা জিজ্ঞেস করাতে ওনারা বলল যে জানুয়ারি 1 থেকে উইন্টার কালেকশন সব ফ্লোরে সাজানো হয়ে যাবে, অ্যান্ড জানুয়ারি 1 থেকেই জুডিও একটা সেল স্টার্ট করবে। তো আপাতত যেগুলো ছিল সেগুলোর মধ্যে ওভারসাইজ টি শার্ট, পুরনো কিছু সামার কালেকশনের সোয়েট শার্ট, ওয়ান পিসেস, তো এই সব জিনিসগুলোই ছিল। তার মধ্যে পিঙ্কি একটা ওভারসাইজ টি শার্ট ট্রাই করলো, তো যেটার প্রাইসটাও খুব রিজনেবল ছিল, 299। বাকি ওয়ান পিস 499, 599, 699 সব রকম প্রাইসেসেরই অ্যাভেলেবেল আছে। তো যে সেলটা লাগতে চলেছে 1 জানুয়ারি থেকে, সেখানে সব আইটেমসেরই প্রাইস অলমোস্ট 299 to 399 অ্যাভেলেবেল হয়ে যাবে, অ্যান্ড জিন্সেরও প্রাইসিং অলমোস্ট 399 to 499 অ্যাভেলেবেল হয়ে যাবে। জুডিওতে স্যান্ডেলস, শুজ, ফ্ল্যাটস, হিলস এইসবের কালেকশানগুলো মোটামুটি ভালোই ছিল। আমার যেটা ব্যক্তিগত সবচেয়ে বেশি ভালো লাগলো সেটা হলো বুটসের কালেকশান, যেটা অলমোস্ট ওরা 799 দিয়ে দিচ্ছিল। আর তাছাড়া মেন্সদের কালেকশানও আমার তো দেখে ভালোই লাগলো। মেন্স কালেকশানের প্রাইসগুলো রিজনেবল ছিল, লাইক জ্যাকেটস 899, জিন্স 599, বাকি সব জিনিসগুলোই ঠিকঠাক দামের ছিল। এরপর 1 জানুয়ারি থেকে যখন সেলটা লাগবে তখনই এসে দেখা যাবে যে এটার থেকেও আর কত প্রাইস এরা কমায়। তো সব কিছু শেষে আমরা আবার নিজেদের বাড়ির দিকে ফেরত যাচ্ছি। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। গুড নাইট।